ক্রেতা বিক্রেতা বন্ধুগণ, আরক্ষা দপ্তরের পুলিশ বাইরে যারা ধন্যবাদ। যখন ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম তখন হিন্দু কংগ্রেসের নামে এবং 18 সালে বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় বিরুদ্ধে যখন চোখে চোখ রেখে লড়াই করতাম, এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখতাম, ওই সিপিএম অ্যাসোসিয়েশনের নেগোসিয়েশনের টাকা কিছু কিছু বিশাল পরিমাণ দিয়ে পাওয়া, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বলা হয়েছিল 7 পে কমিশন দিয়ে দেওয়া হবে, ফিটমেন্ট ফ্যাক্টরের মাত্র 0.25% বাড়িয়ে একটা বিশাল পরিমাণ দিয়ে বাকি বকেয়া রেখে বলা হলো যে 7 পে কমিশন দিয়ে দেওয়া হয়েছে। সমাজের তাহলে কোন অংশের মানুষ তো যদি সরকারটা কাজ করেছে বলুন? মানুষ আজকে ক্ষুব্ধ, মানুষ আজকে ঘৃণার সাথে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। আগামী নির্বাচনে 3 মাস বাকি যে নির্বাচন, মানুষ সেটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। কারণ এই সরকার একটা যুগ্ম সরকার, ধর্মের নামে রাজনীতি, জাতপাতের নামে রাজনীতি, ভাষার নামে রাজনীতি দেশটাকে দুর্বল করে দিচ্ছে, মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে। ভারতীয় জনতা পার্টির ডিএনএর মধ্যেই লেখা যে মানুষকে মানুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া। রাজ্যের উন্নয়ন স্তব্ধ, শিক্ষিত বেকারদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছে। গ্রামীণ এলাকা, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা লেগেই আছে, শুরু আর কোনো কারো কোনো মাথা ব্যথা নেই। ত্রিপুরা বিদ্যুতের সারপ্লাস, কিন্তু বিদ্যুতের যে একটা বেহাল অবস্থা রাজ্যে বর্তমানে, একটু ঝড় হলে যদি একবার বিদ্যুৎ ফেল করে, কবে যে এটা ঠিক হবে কেউ তা জানে না। আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রতি মাসে গড়ে 13টি করে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন। সরকারি সম্পদ অবাধে লুটপাট চলছে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার যত যত ভূমিকা নেবে, কোথায় তাদেরকে মদত দিচ্ছে। ধর্ষণকারীদের বিরুদ্ধে কোথায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে, না নিয়ে তাদেরকে আশকারা দিচ্ছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে এই সরকার দারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইতিবাচক কথা বলে মানুষকে আমরা আমাদের দলে আনতে চাই। আমরা ত্রিপুরাকে নিয়ে, কংগ্রেস ত্রিপুরাকে নিয়ে একটা স্বপ্ন দেখি। আমরা দেখি রাজ্যে নতুনভাবে কলকারখানা স্থাপন হবে, যেটা বিগত 4 বছর 9 মাসে একটি নতুনভাবে একটি কলকারখানা স্থাপন করতে পারিনি। স্বাভাবিকভাবে রাজ্যে যখন কলকারখানা স্থাপন হবে, শিক্ষিত যুবক যুবতীরা ওখানে চাকরি পাবে, কর্মসংস্থানের যোগান হবে। আমরা স্বপ্ন দেখি ইনফরমেশন টেকনোলজির উপর বিভিন্ন ভাবে আমরা জোর দিয়ে একটা আইটি হাব তৈরি করে আমাদের রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা ওখানে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা হবে। সেই স্বপ্নে বিভোর কংগ্রেস। আমরা দেখি যারা তরকারি বসেছে, যারা কৃষক সমাজ,
জলসেচের ব্যবস্থা, তাদের উন্নত মানের বীজ প্রদান করা, তাদের কাছে প্রতিনিয়ত সার পৌঁছে দেওয়া, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, আমরা স্বপ্ন দেখি রাজ্যের শিক্ষিত যারা বেকার বন্ধুরা রয়েছে, দলমত ঊর্ধ্বে উঠে, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন রাজনৈতিক রং না দেখে সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলো পড়ে রয়েছে বছরের পর বছর, সেগুলো পূরণ করা, শিক্ষক কর্মচারী পেনশনারদের তাদের নেতা করার নেই। আমার কাজ হলো শুধু পিতা কাটা। তাহলে কেন আজকে মন্ত্রীর এত বড় দায়িত্ব নিয়ে আপনি এই কথা বলেন? খিলপাড়ের খান বাহাদুর বলুন, জামজুরি বাবুল দেব বলুন, বিভিন্ন জায়গায় টিটন ফল বলুন, সঞ্জিত চক্রবর্তী বলুন, সবাই আমরা বিনা বেতনে নিজের খেয়ে এই সিং পরিবারের জন্য যান যৌবন দিয়েছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, সকালবেলা মানুষের দুঃখ শোনার জন্য গিয়েছি, কেন না কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না রাজ্যসভায়, বিধানসভার মধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেয়, নারী দর্শন হচ্ছে, কোনো আলোচনা হয় না, অটো ড্রাইভাররা তারা মর্জি মাফিক ভাড়া বৃদ্ধি করে ফেলে, কোনো দলের কোনো সিদ্ধান্ত হয় না, বাজারের মধ্যে মানুষ থেকে হাতটা নেওয়া হয়, মাতার বাড়ি মেলার মধ্যে কি হয়েছে আপনারা গিয়ে এখানে কান পেতে শুনুন, একজন একজনকে সম্মান দেয় না, চরম বিশৃঙ্খলার মধ্যে আছে। আমি দায়িত্ব নিয়ে বলি, 104 পরিবারের 4 জন 443 জন বা 450 ভোটার নয়, এই গোমতী ব্রিজের এই পারে বর্তমান মন্ত্রী অন্তত মিনিমাম 2 থেকে 2,500 ভোট পিছিয়ে থাকবে আগামী 2023 এটা তাদের দলের রিপোর্ট। আর আমরা গ্রামে চলি, আমরা জানি জামজুরি বলুন, শালগড়া বলুন, অনেক ব্যবসায়ী তারা আজকে বাধ্য হয়ে নেতাদের কথা শুনছে। আজকে প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়ার মধ্যে সীমিত 4 থেকে 5 জন তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন স্বাদের জিনিস গ্রহণ করছে। আজকের সভাকে বানচাল করার জন্য ওই 5 থেকে 7 জনের ডাকে যারা এসেছে, আমি দায়িত্ব নিয়ে বলি আগামী 15 দিনের মধ্যে তার 50% হয়ে যাবে, আগামী 1 মাসের মধ্যে আরো 50% কমে যাবে। দেখবেন সিঙ্গেল ম্যান এখানে 3 থেকে 4 জনের বেশি পঞ্চায়েত ভিত্তিক থাকবে না। এই জন্য আপনাদেরকে হয়ে থাকতে চাই। কেন ভয় মন্ত্রী, কেন ভয় বিধায়কদের? আমরা বুঝি এই রাজ্যে আজকে বৃহত্তর অংশের মানুষ দেখছে যে প্রতিশ্রুতি রেখেছিল, যেভাবে মানুষকে আশ্বস্ত করেছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে রাজনৈতিক দলের যে সচেতন নেতা কর্মী, তাদের অবচেতনায় আজকে সারা রাজ্যে মানুষের মধ্যে একটা হাহাকার পরিস্থিতি। মানুষ আজকে চাইছে যে উন্নয়ন বিমুখ একটা প্রগতির বিপক্ষে হাঁটা কিছু সংখ্যক রাজনৈতিক নেতা কর্মী যারা মানুষকে বিভ্রান্ত করে দলীয় ঝান্ডাকে মানুষের উপর জোর করে চাপিয়ে দিয়ে তাদের মুখ দিয়ে শাসক দলের স্লোগান বের করতে চায়। আজকে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে বলেই তাদের মধ্যে ভয় ঢুকেছে যে তাদের আজকে নতুনভাবে চিন্তা করতে হচ্ছে, রোডম্যাপ পাল্টে ফেলা হচ্ছে। সুশাসনের বোর্ড লাগিয়ে মানুষের সমর্থন করানো যায় না, ফ্লেক্সে আর বিজ্ঞাপনে সুশাসন আসে না। মানুষের কাজ করতে হয়, মানুষের দাবি পূরণ করতে হয়, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে শুধু ফ্লেক্সের মধ্যে সীমাবদ্ধ রেখে যারা বুঝাতে চান রাজ্যে সুশাসন, শুধু আমি একটা উদাহরণ দিয়েই